শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা আন-নহল। কাজেই জাহান্নামের দরজায় প্রবেশ করো, সেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে। শান্তিকদের অবস্থালত কতই না মন্দ মুত্তাকিদের। যখন বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তারা বলে যা কিছু উৎকৃষ্ট তাই অবতীর্ণ করেছেন। যারা সৎকর্ম করে তাদের জন্য এই দুনিয়াতে আছে কল্যাণ, আর তাদের পরকালের ঘর তো নিশ্চিত কল্যাণকর। মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম, তা হলো স্বামী জান্নাত, তা হলো স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে। তার নিম্ন দেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তারা যা ইচ্ছে করবে সেখানে তাদের জন্য তাই আছে। আল্লাহ মুত্তাকিদের এভাবেই পুরস্কৃত করেন। ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই বলে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ করো। তারা কি এই অপেক্ষায় আছে যে ফেরেশতারা তাদের কাছে আসবে, কিংবা তোমার প্রতিপালকের ফায়সালা এসে পড়বে? তাদের পূর্ববর্তীরা এরকমই করত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। কাজেই তাদের আমলের মন্দ পরিণতি যা তাদের উপর আপত্তিত হলো, আর যে বিষয়কে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে ঘিরে ফেলল। মুশরিকরা বলে আল্লাহ ইচ্ছে করলে তাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর ইবাদত আমরাও করতাম না, আর আমাদের পিতৃপুরুষেরাও না করো, আর তার হুকুম ছাড়া কোনো কিছুই হারাম গণ্য করতাম না। তাদের পূর্ববর্তীরাও এরকমই করত। তারা রসুলদের কথা অমান্য করলে রসুলদের তো আর কিছুই করার নেই, কারণ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া রসুলদের উপর কি কোনো দায়িত্ব আছে? প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহ ইবাদত করো আর বর্জন করো, তাণ্ডবকে বর্জন করো। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন আর কতকের উপর অবধারিত হয়েছে গুমরাহি। অতএব জমিনে ভ্রমণ করে দেখো সত্য ও প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি ঘটেছিল। তুমি যদি তাদের হেদায়েতের জন্য লালায়িত হও, তবে জেনে রেখো যে আল্লাহ তাকে সৎ পথ দেখান না যাকে তিনি বিপদগামী হতে ছেড়ে দেন, আর তাদের কোনো সাহায্যকারী নেই। তারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, যার মৃত্যু ঘটে আল্লাহ তাকে পুনরায় জীবিত করতেন না, অবশ্যই করবেন। এটা তো একটা প্রতিশ্রুতি যা পূরণ করা তার দায়িত্ব। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাদের পুনর্জীবিত করা হবে। যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্য, আর কাফেরগণ যাতে জানতে পারে যে তারা ছিল মিথ্যাবাদী। কোনো বিষয় আমি ইচ্ছে করলে বলে হয়ে যাও, ফলে তা হয়ে যায়। যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে অবশ্যই এই দুনিয়ার উত্তম আবাস দান করব, আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড়। হায়, তারা যদি জানত! আখিরাতের ওই পুরস্কার তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আমি তোমার পূর্বপুরুষ মানুষ ব্যতীত পাঠাইনি, যাদের কাছে আমি ওয়াহী করতাম, ও তোমরা যদি না জানো, তাহলে তোমরা আল্লাহর কিতাব সম্পর্কে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস করো। অতীতে রসুলকে পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, আর এখন তোমার প্রতি কুরআন অবতীর্ণ করছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর যাতে তারা চিন্তা ভাবনা করে। যারা ইসলামের বিরুদ্ধে কৌশল করেছে, তারা কি নির্ভয় করে গেছে যে আল্লাহ তাদের জমিনে
ধসিয়ে দিবে না, অথবা তাদের কাছে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা একটুকুও টের পাবে না, কিংবা তাদের চলাফেরা ভিতরে তিনি তাদেরকে পাকড়াও করবে না। অতঃপর তারা তো তা ব্যর্থ করে দিতে পারবে না, অথবা তিনি তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা আসন্ন মুসিবতের চিন্তায় ভীত সন্তুষ্ট হয়ে থাকবে। আসল কথা হলো আল্লাহ মানুষকে খুবই অবকাশ দিয়ে থাকেন, কেননা তোমাদের প্রতিপালক অবশ্যই অতি বড় দয়ালু। তারা কি আল্লাহ সৃষ্টি করা জিনিসের দিকে লক্ষ্য করে না, যারা ছায়া আল্লাহর প্রতি সাজদার অবস্থায় ডানে বামে পতিত হয় আর তারা বিনয় প্রকাশ করে। আকাশসমূহ ও পৃথিবীতে যত জীবজন্তু ফেরেশতা সমস্তই আল্লাহকে সাজদাহ করে আর অহংকার করে না। তারা তাদের উপর আল্লাহকে ভয় করে আর তারা তাই করে যা তাদেরকে আদেশ দেওয়া হয়। সেজদাহ আল্লাহ বললেন, তোমরা দুই ইলাহু গ্রহণ করো না, তিনি তো এক ইলাহু, কাজেই আমাকে ভয় করে আকাশসমূহকে আর জমিনে যা করবে যে নিয়ামতি তোমরা পেয়েছ তা তো আল্লাহর নিকট হতেই। আর যখন দুঃখ কষ্ট তোমাদেরকে স্পষ্ট করে তখন তার কাছেই তোমরা আকুল আবেদন জানাতে থাকো। অতঃপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ কষ্ট দূর করে দেন, তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সঙ্গে অন্যকে শরিক করে বসে। আমি তাদেরকে যা দিয়েছি তাদের না শুকরি করার জন্য। অতএব তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার একাংশ তারা ওই সবের জন্য নির্ধারিত করে যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর শপথ, তোমাদের এই মিথ্যা উদ্ভাবন সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। আর তারা কন্যা সন্তানগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত করে তিনি তাদেরকে পবিত্র মহান, আর তারা নিজেদের জন্য নির্ধারিত করে যা তাদের আকাঙ্ক্ষা হয়। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় আর সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে। লজ্জায় সে মানুষ থেকে মুখ লুকায় খারাপ সংবাদ পাওয়ার কারণে। সে চিন্তা করে যে অপমান মাথায় করে তাকে রেখে দিবে না, তাকে মাটিতে পুঁতে ফেলবে। হায়, তারা কি সিদ্ধান্ত করে তা কতই না জঘন্য। যারা আখিরাতে বিশ্বাস করে না, খারাপ উপমা তাদের জন্য মহা উত্তম উপমা সব আল্লাহর জন্যই। তিনি হলেন প্রত্যাবর্তিত প্রজ্ঞাময়। আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য পাকড়াও করতেন তাহলে জমিনের উপর কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে এক মুহূর্তেও অগ্রপঞ্চাত করা হয় না। তারা আল্লাহর জন্য তাই নির্ধারিত করে যা নিজেদের জন্য অপছন্দ করে, আর তাদের জিহ্বা মিথ্যা বলে যে কল্যাণ তাদেরই জন্য। কোনো সন্দেহ নেই যে তাদের জন্য আছে আগুন, আর সর্বপ্রথম তাদেরকে সেখানে জলদি পৌঁছে দেওয়া হবে। আল্লাহর কসম, তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শুভনীয় করে দিয়েছিল, আর সেই তাদের অভিভাবক। তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আমি তোমার প্রতি কিতাব এজন্য নাজিল করেছি যাতে তুমি সে সকল বিষয়ে স্পষ্ট করে দিতে পারো যে বিষয়ে তারা মতভেদ করেছিল। এই কিতাব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক ও রহমত স্বরূপ। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা জমিনকে তার
মৃত্যুর পর পুনরায় জীবিত করেন। এতে ওই সম্প্রদায়ের জন্য বহু নির্দেশন আছে যারা লক্ষ্য করে শুনে। তোমাদের জন্য গবাদি পশুতেও অবশ্যই শিক্ষা নিহত আছে। তোমাদের পান করায় ওদের পেটের গোবর আর রক্তের মাঝে থেকে বিশুদ্ধ দুর্গন্ধ, যা পালনকারীদের জন্য খুবই উপাদেয়। আর খেজুর ও আঙ্গুল ফল থেকে তোমরা মদ উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নির্দেশন রয়েছে। তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ইলহাম করেছে যে পাহাড়ে বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো, অতঃপর প্রত্যেক ফল থেকে আহার করো। অতঃপর তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো। এর পেট থেকে রং বেরঙের পানীয় বের হয়, এতে মানুষের জন্য আছে আরোগ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার নিয়ে ভালো থাকেন এই শুভকামনা করি। আল্লাহর কাছে সমাজ এবং পরিবার যারা দেখছেন বা শুনছেন তাদের পরিবার ভালো থাক, সুস্থ থাক। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।